নমস্কার বন্ধুরা, সৌমার্য লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো মাশরুম চাষের খ্যারে কিভাবে ওষুধ দিতে হয়। এই যে দেখো, আমি চুন নিয়েছি। চুনগুলোকে ভালো করে ছেঁকে নিব। চুনে গুটি গুটি আছে, এর জন্য ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে খ্যারের সঙ্গে মিশতে ভালো হয়। আর চুনের এতটা গ্যাস উঠছে, এর জন্য নাকটা আমি ঢাকা দিয়ে নিয়েছি। তোমরাও যদি করতে চাও তাহলে এভাবে নাকটা ঢাকা দিয়ে নিবে, কারণ প্রচুর গ্যাস উঠছে চুনের থেকে। এগুলো ভালো করে ছেঁকে তারপরে ওষুধ এর সাথে মিক্স করতে হবে। তো 10 বস্তার জন্য নিয়েছি, এর জন্য হাফ কিলো চুন নিয়েছি। তো চুনটা ছেঁকা আমার হয়ে গেছে। এবার আমি বাকি ওষুধগুলো মিক্সার করব। যেটা দেখালাম এটা হচ্ছে জিনটা দেব 50 গ্রাম, যেহেতু আমি 10 বস্তার মেশানোর জন্য নিচ্ছি। এটা হচ্ছে থিম। এই ওষুধগুলো ওষুধের দোকানে, যেখানে সার পাওয়া যায় সেখানে সব পেয়ে যাবে। তোমরা যদি গিয়ে বলো যে মাশরুম চাষ করার জন্য কী কী ওষুধ লাগে, তারাই বের করে দিবে। আর এটা হচ্ছে ইন্দোফিল। সবগুলো পরিমাণ মাপে 50 গ্রামই নিতে হবে। লাস্টে এটা হচ্ছে থিম। এই যে দেখো, সব 4টা ওষুধ আমি 4 ভাগ করে নিয়েছি। এই যে 4 ভাগ করে নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরে এগুলোও গুটি গুটি আছে, এর জন্য একটু এগুলোও ছাঁকনি করে নেব। ছাঁকনি করে নেওয়া, এই যে ছাঁকনি করে নিচ্ছি। ছাঁকনি করে নেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে সব ওষুধগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ওষুধগুলো নিয়ে আমি যাব মাঠে, যেখানে খ্যারগুলো শুকোতে দেওয়া আছে, ওখানেই ওষুধটা মেশাতে হবে। আর সাথে আমি নেটটাও নিয়ে নিলাম। এই যে আমি যাচ্ছি এখন মাঠে। প্রচুর রোদ উঠেছে, আধা আধি বেলাতেই খ্যারগুলো শুকিয়ে গেছে। ওই যে খ্যারগুলো নাড়া আছে, আর ওখানে আমি এই খ্যারগুলোতে ওষুধ দিব। খ্যারগুলো একটু জড়ো করে নিতে হবে, যেহেতু পুরোটা ছড়ানো আছে। এই যে এখন আমি ওষুধগুলো দিচ্ছি। একটু হাওয়া হাওয়া উঠেছে, তো এর জন্য একদম পুরো নিচে হয়ে ওষুধগুলো দিচ্ছি, যাতে হাওয়াতে ওষুধগুলো উড়ে না যায়। নেটের মধ্যে ওষুধগুলো নিয়ে আস্তে আস্তে পুরো খ্যারের উপরটাতে দিয়ে দিব, যাতে মেশাতে অসুবিধা না হয়। আর এক জায়গাতে থাকলে পুরো যে মেশাতে একটু অসুবিধা হয়, এর জন্য এইভাবে সুন্দর করে আস্তে আস্তে পুরো খ্যারটাতে ছড়িয়ে দিয়ে
তারপরে পা দিয়ে ভালো করে মাখাতে হবে। কেউ হাত দিয়ে মাখাতে পারো, কিন্তু হাত দিয়ে মাখাতে অনেক টাইম লাগে, এর জন্য পা দিয়েই মাখাতে হবে। আর ওষুধটা যেন খ্যারের সঙ্গে ভালোভাবে মিক্স হয়, মিক্স করে তারপরে প্যাকেটিং বাঁধা হয়। প্যাকেটিং বাঁধার ওখানেও অনেক কিছু আছে, যেরকম প্লাস্টিকগুলো, শুধু প্লাস্টিকে কিন্তু বাঁধা যায় না, প্লাস্টিক ফুটো করে তারপরে প্লাস্টিকগুলোতে খ্যার দিতে হয়, আর প্লাস্টিকটা আবার উল্টোতে হয়। তোমরা যদি কি কমেন্ট করে বলো আমাকে, তাহলে আমি সেরকম ভিডিও বানাবো তোমাদের জন্য। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি ধাপে ধাপে দিয়ে দিব তোমাদের, মানে তোমাদের শেখার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো সেটা কমেন্ট করে লিখবে, আর কি বুঝতে পারোনি সেটাও লিখবে, তাহলে আমার বলতে তোমাদের সুবিধা হবে, আমি বুঝিয়ে দিব। প্রথমে মেশিনে খ্যারগুলো কাটতে হয়, তারপরে ভেজাতে হয়। এর পরের ভিডিওতে আমি ভেজানোটা কিভাবে খ্যারটা ভেজাতে হয় ট্যাঙ্কে, আমি সেই ভিডিওটা তোমাদের দেখাবো। ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি ভিডিওগুলো দেখে তোমরা বাড়িতে মাশরুম চাষ করতে পারবে। আমি মানে নেক্সট স্টেপগুলো ভালো করে তোমাদের ভিডিওতে বুঝিয়ে আগের দেবো। ভিডিওতে কি মিনিট দেখাস নাই? যে খ্যারগুলো আসিস না মানে ই ওষুধ কর দিয়ে নে এখন বসাবো, এবার খ্যারগুলোকে ভরে কন্টেন্ট বাড়িতে নিয়ে যাব। এর ওইটা জন্য তো আবার ভিডিওই হয় নাই। বস্তাগুলোতে ভরছি, কারণ অনেকটা দূর, ওখানে নিয়ে যেতে হবে, ভরে নিয়ে যাব। আমাদের খ্যার ভরা হয়ে গেছে, এই যে খ্যারের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ। আমাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।